রাজ্যের বেকার শিক্ষিত যুব সম্প্রদায়কে আর্থিকভাবে সহযোগিতা করতে রাজ্য সরকারের নতুন প্রকল্প যুবসাথী। আর এবার এই যুবসাথীকে পাল্টা দিতে এসেছে বিজেপির নতুন চিন্তাভাবনা যুব আড্ডা। অর্থাৎ বোঝাই যাচ্ছে রাজ্যের বিধানসভা ভোটের আগে রাজ্যের যুব সম্প্রদায়ের মন জিততে উঠে পড়ে লেগেছে শাসক থেকে শুরু করে বিরোধী শিবির। ঠিক কী রয়েছে এই যুব আড্ডায়, চলুন দেখে নেওয়া যাক। যুব আড্ডা, এটা কি তৃণমূলের যুবসাথীকে টেক্কা দেওয়া? টেক্কা দেওয়ার মতন কিছু নেই। এটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে একটা ক্যাম্পেইন কর্মসূচি। আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার প্রেসিডেন্ট মাননীয় শ্রী ইন্দ্রনীল খা মহাশয়, উনি এই উদ্যোগটা নিয়েছেন। এই ইনিশিয়েটিভটার মূল লক্ষ্য হলো আমরা এই আড্ডার মাধ্যমে মানুষের সাথে কথা বলবো, ইয়াং জেনারেশনের সাথে কথা বলবো, যুবদের সাথে কথা বলবো, এবং আমরা জানবো যে আজকে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, চাকরি, সেগুলো নিয়ে ওনাদের কি মতামত। আমরা পথ চলতি মানুষের থেকে শুনতে পাই যে বাংলায় কোনো ডেভেলপমেন্ট নেই। সাধারণ মানুষ প্রত্যেকে বলছেন যে এখানে কোনো চাকরি নেই, কারণ এখানে কোনো শিল্প নেই। যুবসাথী বলে কিছুই দেখছি না রাস্তাঘাটে। ওদের ব্যাপারটা হচ্ছে ভাতা সাথী আছে, তারপরে লক্ষ্মী ভাণ্ডার সাথী আছে, অনেক কিছুই সাথী আছে। সেখানে কাজ ওরা করছে, ভাতা দিচ্ছে লোকজনকে, এবং লোকজন সেটাকে নিতে চাইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে না। সেই জায়গা থেকে ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে আমরা যুব আড্ডা বলে আমরা একটা প্রোগ্রাম স্টার্ট করেছি। সেইখানে আমাদের প্রোগ্রামটা হচ্ছে বিভিন্ন স্তরের যুবরা আছে, যারা মানে ছেলে হোক বা মেয়ে হোক, বা 40 বছর, 45 বছর, 50 বছরের যারা মানুষজন আছে, যারা জনতা আছে, তাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করার, একটা যুব আড্ডা মানে চায়ের একটা প্রোগ্রাম করার, বসার, তাদের প্রবলেমটাকে শোনার, তাদের সমালোচনাটাকে জানার, তারা কি চাইছে, তারা সমাজ থেকে কি চাইছে, সমাজে কি করতে চাইছে। তৃণমূল করছে বেকার ভাতা, ওটা তো যুব আড্ডা না। আর যুব আড্ডাটা হচ্ছে আমাদের যুবসাথী বলে করছে, যুবকদের সাথী। তো ওটা তৃণমূলের সাথে আমাদের এটার মধ্যে কোনো মানে আমার মনে হয় না কোনো লিঙ্কও আছে, কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে একদম ডিফারেন্ট। যুব আড্ডাটার মধ্যে একটাই আমাদের টপিক, সেটা হচ্ছে যে আমি এমটেক করা একটা স্টুডেন্ট, আমি কলকাতায় এসে স্যালারি পাচ্ছি, সল্টলেকে যাচ্ছি, স্যালারি পাচ্ছি 25,000 টাকা। আমি যখন আসাম, গুয়াহাটি, বাইরে যাও, দিল্লি, মুম্বাই যাচ্ছি, 1.5 লাখ টাকা চাকরি পাচ্ছি। সেম ডিগ্রি, সেম জিনিস, আমি এখানে 25,000 টাকা পাচ্ছি, ওখানে 1.5 লাখ টাকা পাচ্ছি। কোথায় করবো আমি? এটাকে জাস্ট বোঝানোর জন্যই, এই জিনিসটা বোঝানোর জন্যই আমরা যুব আড্ডাটা করছি, নাথিং এলস। দেখুন, আমাদের এই চাকরি চায় বাংলা কর্মসূচিটা, মানে ওটা ভারতীয় জনতা পার্টি বা যুব মোর্চা কিন্তু এই কর্মসূচিটা নেয়নি। এই কর্মসূচি নিয়েছে পশ্চিমবঙ্গের যুব সমাজ। যুব সমাজের যে প্রতিবাদ, গত 34 বছর বাম অপশাসনে আমরা দেখেছিলাম একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যেত। তারপর পরিবর্তনের নাম করে দেখা গেল যে পুরো একটা সিন্ডিকেট মাফিয়া চলছে গত 15 বছর ধরে, যেখানে না এলো নতুন কোনো শিল্প, না এলো নতুন কোনো বিনিয়োগ, না এসছে নতুন কোনো চাকরি। 55 লক্ষ সরকারি সংখ্যা, তার মানে অ্যাকচুয়াল সংখ্যা হয়তো আরও বেশি। 55 লক্ষ মানুষ, আমাদের যুব সমাজ, তারা আজকে বাধ্য হয়ে পরিযায়ী হয়ে গেছে, কারণ পশ্চিমবঙ্গে চাকরি নেই। আর সরকারি যে কটা চাকরি ছিল সেগুলোকে লুটপাট করে নিয়ে গেছে পশ্চিমবঙ্গের যারা শাসক দল, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা মন্ত্রীরা। তো এই পরিস্থিতিতে যুব সমাজ, তাদের যে প্রতিবাদ, তারা একত্রিত হচ্ছে যুব মোর্চার এই চাকরি চায় বাংলা কর্মসূচির মাধ্যমে। এবং আমরা প্রথমে চাকরি চায় বাংলা কর্মসূচির মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গ জুড়ে 1000টা ক্যাম্প করেছিলাম। আমরা 7 দিনের মধ্যে 1000টা ক্যাম্প লক্ষ্য নিয়েছিলাম। 1200টা, মানে মানুষের যে আগ্রহ দেখেছি, মানুষের যে প্রতিবাদ, মানুষের যে ক্ষোভ, মানুষের যে বেদনা, যুব সমাজের যে প্রতিবাদ, তা একত্রিত হয়েছে এই চাকরি চায় বাংলা ক্যাম্পের মাধ্যমে। রাজনীতির ময়দানে যুব সমাজই এখন সবচেয়ে বড় শক্তি।
যুব সাথী হোক কিংবা যুব আড্ডা, দুই কর্মসূচিরই মূল লক্ষ্য যুব সমাজকে কাছে টানা। তবে শেষ কথা বলবে যুব সমাজের ভোট। তারা কোন দিকে ভোট দিচ্ছে সেটাই বলবে আসল কথা। খবরের আরো খুঁটিনাটি জানতে চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়। খবর এখন এখানে। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়া, দ্য ওয়াল, কলকাতা।